অনুরোধ জানাচ্ছি শৃঙ্খলা ভঙ্গ রাখা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, অবস্থান করছেন। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দোয়া করা ছাড়া তার পাওয়ার কোনো কিছু নেই। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন। মানে এরকম ভাবে যে চলে যাবো তো এটা কেউ তো এক্সপেক্ট করে না। আমরা এই দুজনেই আছি। এটা কিন্তু আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব এবং কর্তব্য। আমরা আমাদের তরফ থেকে যতটা করার সব কিছু আমরা করবো। আপনাদের নামে আমরা একটা ফিক্সড ডিপোজিটও করে দিব এবং বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা একটা বৃত্তিরও ব্যবস্থা করি। আমি যেভাবে আমার এই তিনটা সন্তানকে ভালোভাবে পড়াশোনা করাই, আমরা একটা বৃত্তিরও ব্যবস্থা করি। আমি বুঝতে না দিতে পারি, আপনারা এইরকম ভাবে আমাদের একটা বছর দিবেন, সব ব্যবস্থা করে দিব। বুঝছেন? আর বিশেষ করে কথা হলো বিশেষ করে বড় ভাই সবাই আছেন, অনেকে সাবিক প্রেসিডেন্ট, আমার হাজব্যান্ড, যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে করা থাকে আমি সবার কাছে সবার প্রার্থী, আপনারা সবাই আমার দৃষ্টিতে দেখে দেবেন, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমি একটা গর্বের সহিত বলতে পারি যে আমার হাজব্যান্ড মরে নাই, উনি একজন দেশের সৈনিক, উনি শহীদ হয়েছে, এটা আমি গর্বের সহিত বলতে পারি। আমি আমার বাচ্চাদেরকে বলবো, সে সারা জীবন সিভিল ডিফেন্সের কেউ সারা জীবন অমর হয়ে থাকবে, এটাই আমার বলা, কিছু বলার নাই। আমাদের তরফ থেকে যা যা করার আমরা অবশ্যই করব। বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করে দিব এবং এরা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে ওই ব্যবস্থা আমরা করে দিব। আমরা ওই ব্যবস্থা করে দিব। বা যে চলে গেছে তার তো আমরা ফেরত আনতে পারবো না, তার জন্য আমরা দোয়া করব, আপনিও দোয়া করবেন, আল্লাহ যেন তার শহীদের মর্যাদা দান করে। আচ্ছা।